গুড মর্নিং বন্ধু। আজকে আমি যাচ্ছি আমার গ্রাম থেকে কাটোয়া যাওয়ার কারণটা আমি পুরোটাই বলবো। তো তার আগে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। এটি হচ্ছে আমার গ্রামের রাস্তা, এটি মাটির রাস্তা। আর এই যে পাশ দিয়ে কত জল যাচ্ছে, কারণ তার আগের দিনকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল। তো তারপর আমি মেন রোডে আসলাম। মেন রোডে আসার পর একটি অটো ধরলাম। তো অটোতে চেপে আমি যাচ্ছি আমার স্টেশনের দিকে, যেখান থেকে আমি ট্রেন ধরে কাটোয়া যাব। তো এই যে রাস্তার পাশে কত ধান, কত সুন্দর লাগছে। হয়তো আমার অনেক বন্ধু আছে, তারা নিশ্চয় জানে গ্রাম বাংলায় কীরকম হয়। আর এটি হচ্ছে আমার ছেলে। তো আমি কাটোয়া কিসের জন্য যাচ্ছি, তার কারণটা হচ্ছে আজকে আমার ওয়াইফের 22 সপ্তাহ চলছে। কারণ আজকে অ্যানুয়াল স্ক্যানের রিপোর্ট করাবার জন্য আমাকে যেতে হচ্ছে। আর এটি হচ্ছে আমার পৌঁছানোর স্টেশন, এখান থেকে আমি ট্রেন ধরে কাটোয়া যাব। তো তার আগে 5 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর এখন আমি ওয়েট করছি ট্রেন কখন ঢুকবে। আর এটি হচ্ছে সিঙ্গেল রাস্তা। এখানটায় সিঙ্গেল রাস্তা মানে এদিকে গ্রাম বাংলা, তো এদিকে ট্রেনের এতটা চাপ নেই, তাই সিঙ্গেল রাস্তাই। তো এই হচ্ছে আমার বড় ছেলে। দেখো, ও ট্রেনে চাপতে পারলে অনেক খুশি। ও যেখানেই যেতে যাবে খালি তখনই আমাকে বলবে, বাবা আমি ট্রেনে যাব। আরে বাবা, সব জায়গায় তো ট্রেন পাওয়া যায় না। তারপর আস্তে আস্তে স্টেশনে অনেক ভিড়ভাট্টা শুরু হয়ে গেল। তো বলতে বলতে ফাইনালি আমার গাড়ি ঢুকে পড়েছে। তো বন্ধু, আমি এখন গাড়িতে উঠি, তারপর আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো ট্রেনের মধ্যে অনেক ভিড় আছে, আমি তো বসবার জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে আছি। আর এই পাশে ক্যামেরা শ্যুট করছি। দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ। বলতে বলতে আমাদের পরের স্টেশন চলে এসেছে শ্রীখণ্ড। তো এখানে ট্রেন দাঁড়াবার পর অনেকে উঠবে, অনেকে নেমে যাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মাঠের মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা, তার পাশে চারিদিকে সবুজ। এখন ধানের সিজন, তো সবাই ধান গাছগুলো লাগিয়েছে। বর্ষাকাল এখন, তো ধানগুলো লেগে গেছে, তাই এত সুন্দর লাগছে দেখতে, সবুজে সবুজ। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি গ্রাম বাংলায় খুব কমই থাকি। তো আমি মাঝে মাঝে আসি, গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে আমার। আর এটি হচ্ছে ডবল রাস্তা, মানে এখানে ট্রেন ক্রসিং করে, একটা আপ একটা ডাউন করে। এরকম অনেক জায়গায় আছে, ডবল ডবল রাস্তা করা আছে, এখানেও আছে। তো ট্রেন এখন যাচ্ছে কাটোয়ার উদ্দেশ্যে। ও, তো এখন আমি কোথায় আছি, এই যে, হ্যাঁ। আর তার আগের দিনকে বৃষ্টি হয়েছিল, চারিদিকে জলে ডুবে আছে, কত জল চারিদিকে। কত ধান গাছ ডুবেছিল, হয়তো এখন অনেক জল কমে গেছে। আর এটি হচ্ছে কাটোয়া থেকে বর্ধমান বা কাটোয়া থেকে নতুনহাট যাওয়া মেন রাস্তা, বাসের লাইন এটা। যারা ট্রেন তো সবসময় চলে না, তো ট্রেনের টাইম যারা জানে তারা ট্রেনে আসে, আর ট্রেনের টাইম যারা জানে না তারা বাসে যাতায়াত করে। আমি অনেক বাসে করে গিয়েছি, এসেছি। তারপর বলতে বলতে এটি হচ্ছে, এইখানটা হচ্ছে ক্রসিং করে বাসগুলো, কাটোয়ার উদ্দেশ্যে যাই। তো আমি এখন আপনাদের সঙ্গে কাটোয়ায় গিয়ে কথা বলছি। বলতে বলতে গাড়ি কাটোয়ায় চলে এসছে। এই হচ্ছে কাটোয়া স্টেশন, এটি হচ্ছে আমাদের লাস্ট স্টেশন। এখান থেকে ট্রেন আর যাবে না, হয়তো ট্রেনটি হাওড়া যেতে পারে, না হলে ব্যান্ডেল যেতে পারে। বাট এই ট্রেনটি এখন আর বর্ধমান যাবে না, বর্ধমান যাওয়ার ট্রেনের টাইম এখন হয়নি। তো এখন আমি এখানে নেমে যাওয়ার পর আমি ফ্লাইওভার দিয়ে উঠে যাওয়ার পর ওখান থেকে আমি ওই দিক থেকে আমি হসপিটাল যাব। আর এখানে সব লোকজন নেমে যাচ্ছে, যাত্রীজন নেমে যাচ্ছে। এই এই যে কতজন এইদিকে বেরিয়ে চলে যাচ্ছে। আর এখন সত্যি কথা বলতে কাটোয়া রেল স্টেশনটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর বানিয়েছে। এখন যত দিন যাবে তত তো সব কিছু জিনিস পরিবর্তন হবেই। আর এই যে আমার বাচ্চা আর আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। তো এখন আমি ঢুকে পড়েছি কাটোয়া সবজি বাজার। এখানে সবজি কিনতে চাইলেন কিনতে পারেন, অনেকই সস্তা, অনেক কম দামে পাওয়া যায়। সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, যা কিনবে অনেক দাম কম।
আমি অনেকবার এখানে সবজি করে নিয়ে গেছি, অনেক কিছু জিনিস কিনে নিয়ে গেছি, অনেক দাম কম। আপনারা চাইলেও কিনতে পারেন। দেখছেন কত সুন্দর কলা, এই যে এক জায়গায় এত কলা, এত রেট কম। আর এখানে মুসম্বিগুলো 5 টাকা করে পিস। হয়তো আপনি বেশি করে নিলেন আরও কম নিতে পারে। আর এই যে চিপস, কুরকুরে, অ্যাপেল এইসব সব কিছুই পাওয়া যায়, সবই আছে এখানে। ওই জন্য তার জন্যই বলছি আপনারা চাইলে আসতে পারেন, এসে এখানে একদিন বাজার করে নেবেন, বুঝতে পারবেন বাজারের রেট কেমন। আর এটি হচ্ছে রাস্তা, রেল স্টেশন দিয়ে আসতে হয় রাস্তাটা। এই যে এটি হচ্ছে রেল গেট দেওয়া বা সবজি বাজার। আর এই যে এই দিকটা যে গাড়িগুলো মোটরসাইকেলটা বেরিয়ে যাচ্ছে, এটি হচ্ছে হসপিটালের দিকে রাস্তা। এখন আমি টোটো ধরে আমি যাচ্ছি নার্সিংহোম, যেখানটায় আমার যাওয়ার কথা, আমি সেখানে যাচ্ছি। হসপিটাল যাব না, কারণ আমাকে নার্সিংহোমই অ্যানোমালি স্ক্যানটা করতে হবে। তো আমি টোটো উঠে পড়লাম, টোটো উঠে পড়ার পর আমি এখন যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তারপর আমি চলে এলাম এই যে মাতৃকল্যাণ নার্সিংহোম, আর তার পাশে আছে শ্রীগুরু। তো এখানেই আজকে আমি অ্যানোমালি স্ক্যানটা করব। তারপর দেখা যাক কী আছে আজকে, কারণ অ্যানোমালি স্ক্যানটা করা অত্যন্ত জরুরি দরকার। এটাতেই বোঝা যায় যে বাচ্চা কেমন আছে, বাচ্চার হার্টবিট কেমন আছে, বাচ্চার মাথা, সব কিছু। তারপর আমি রিপোর্টগুলো করার পর আমি চলে এলাম কাটোয়া বাস স্ট্যান্ডে। এখন আমি বাসে করে বাড়ি যাব, যেহেতু এখন ট্রেনের টাইম নেই। বাসের নাম হচ্ছে দুরন্ত। তখন আমি উঠে পড়লাম বাসে। তার আগে আমি জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে কখন গাড়ি ছাড়বে, কারণ সকাল থেকে না খেয়ে আছি, ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে বাসে উঠবো। কিন্তু উনি বললেন যে এখন 12টা বাজছে, এরপর বাস আছে 2টোর সময়, মানে আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমি ভাবলাম না, ভাত খাবো না, আমি বাসেই উঠে পড়ি। বাসে উঠে পড়ে বাড়ি গিয়ে তারপর আমি ভাত টাত খাবো। মনে করলাম যে এখানে খাওয়া দাওয়া করবো, কিন্তু টাইম নেই, যেহেতু 2 ঘন্টা পর বাস আছে। তাই ভাবলাম না, বাসে উঠে পড়লাম। তারপর ফাইনালি বাসে উঠে পড়লাম, বাস ফাঁকাই ছিল। আরে দুপুরবেলা তো এত ভিড়ভাড়টা হয় না গো। তো বাস তো পুরো একদমই ফাঁকাই আছে, সব সিটগুলো ফাঁকাই। তো আমি এখন বাসের পিছনে বসে আছি। তো একটি দাদা এসেছে, উনি ঠান্ডা বরফ বিক্রি করছেন। তো আমাকে ওখান থেকে আমার ওয়াইফ বলছে খাবে নাকি, আমি বললাম না আমি খাবো না, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীরটা খারাপ করছিল, তাই ঠান্ডা জিনিস খাবো না ভেবেছিলাম। এই যে দাদা আসছে, বিক্রি করতে আসছে, 5 টাকা করে দাম। খুব সুন্দর খেতে, হেভি টেস্টি, আমার তো খুবই ভালো লাগে। আমি নিলাম না, কারণ আমার তো শরীর খারাপ বলে আমি নিইনি। প্রচণ্ড ঠান্ডা, খেতে ভালো লাগবে না, ওকে জানি, ঠান্ডাটা আরও চাপ দেবে। তো উনি নেমে চলে গেলেন। নেমে চলে যাওয়ার পর আমি বাস থেকে নামার পর আমি ওখান থেকে আমার গ্রামের দিকে উদ্দেশ্যে একটি টোটো ধরলাম। টোটো ধরে আমি আমার ওয়াইফ টোটোর মধ্যে বসে আছি। এখন হচ্ছে আমার গ্রামের নামবো, মানে আমি মেন বাস স্ট্যান্ডে যাইনি, আমি বাইপাস দিয়ে এসেছি। অ্যানোমালি স্ক্যানের রিপোর্টগুলো সবাই আশীর্বাদে ভালো আছে। আমি আমার গ্রাম বললো সবই নর্মাল আছে, খুব সুস্থ আছে, বাচ্চা নিয়ে গিয়েছিলাম। তো ফাইনালি এখন আমি আমার স্ট্যান্ডে চলে এসেছি। ছোটো স্ট্যান্ড, আমার মেন বাস স্ট্যান্ড আর একটু এগিয়ে যেতে হবে। এখন আমার অনেকটা হেঁটে আসতে হবে, তার চেয়ে ভালো আমি এখানে নেমে পড়লাম। এই হচ্ছে আমার গ্রামের রাস্তা, সবুজ ঢালাই রাস্তা, ঢালাই তো নয়, একদম মোরাম রাস্তা, দেখতেই পাচ্ছি। যে আমার পাশে গ্রাম বন্ধু, টাটা বাই বাই, আজ এই পর্যন্ত। এই হচ্ছে আজকে এইটুকুই ভিডিও, আবার পরে